আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। उपस्थित আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন, অনেক ইজ্জত করলেন, সম্মান করলেন, আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাইলেন। কুল কায়নাতকে হুকুম দিয়ে দিলেন, তোরা আদমের খেদমত কর, আদম সন্তানের খেদমত কর। প্রত্যেকটা পশু পাখি, গাছপালা, তরুলতা সর্বক্ষণ আমাদের খেদমতে নিয়োজিত আছে। আর নয়তো এত বড় হাতি এত ছোট মানুষের পোষ মানার কথা না। এত বড় মহিষ মানুষের পোষ মানার কথা না। এত বড় গরু যার ওজন 2 টন পর্যন্ত আছে,
তোমার মতন 50 কেজি মানুষের কথা শোনার কথা না। আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছেন, তোরা কিন্তু আদমের কথা শুনবি, আদমে যেমনে চালায় এমনে চলবে, এমন আদমে যেমনে বলে ওইভাবেই তোদের ইচ্ছাকে কুরবানি দিয়ে দিবি। ওই দিকটা গাছকে হুকুম দিয়ে দিচ্ছে, সিজনে সিজনে ফল দিবে। ভোমরাকে হুকুম দিয়ে দিচ্ছে, আমার আদমের সন্তানের জন্য মধু হরণ কর, বনি আদম মধু পান করবে। চারদিকে নজর দিলে শুধু নেয়ামত আর নেয়ামত, অফুরান নেয়ামতের মাঝে আমরা সর্বক্ষণ বসত করতেছি। তাই আসুন জোরে সোরে মহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই পর্বটা হলো 110তম পর্ব। মালিক যদি চান, তিনি যদি তৌফিক দান করেন, আমি কিছু কথা বলবো। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আজকের আলোচনা হলো মুত্তাকিন কাদেরকে বলে। মুত্তাকিন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে। প্রথমত 3টা হুকুমের কথা বলেছে। যারা গায়েব বিশ্বাস করে, নামাজ পড়ে, আল্লাহর নামে খরচ করে, দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বরে আসমানি কিতাবগুলো বিশ্বাস করে। 5 নম্বরে পরকাল বিশ্বাস করে। তারা হলো মুত্তাকি। গত সপ্তাহে আমি গায়েব সম্পর্কে কিছু কথা বলেছিলাম। গায়েবের বিশ্বাস এটা কঠিন এক বিশ্বাস। এই বিশ্বাস যার অন্তরে আসছে, তামাম দুনিয়া তার কাছে না চিজ হয়ে গেছে। যেমন এক সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, এই যে যুদ্ধ চলতেছে, আজকের যুদ্ধে যদি আমার জীবনটা চলে যায়, বিনিময়ে কি পাব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিনিময়ে তুমি জান্নাত পাইবা। রসুলের সাথে যখন এই কথা বলা বলি হচ্ছে, তখন তার হাতে 1 মুঠ খেজুর ছিল, ওই সাহাবার হাতে 1 মুঠ খেজুর খাচ্ছে আর রসুলের সাথে কথা বলতেছে। যখন রসুল বললেন, আজকের যুদ্ধে তোমার জীবন চলে গেলে তুমি জান্নাতে চলে যাবে, এই কথাটা এমনই বিশ্বাস করছে, হাতের খেজুরগুলো
ফেলেই দিছে এবং বলল, ইয়া নবী আল্লাহ, তাহলে আর খেজুর খাওয়ার দরকার কি? আমি তো জান্নাতে গিয়ে খেতে পারি। তারা গায়েব বিশ্বাস করছে। যখন কেউ গায়েব বিশ্বাস করে, তার জান তার কাছে কোনো দাম থাকে না, জানের কোনো দাম তার কাছে থাকে না, জীবনের কোনো মূল্য থাকে না, দুনিয়ার সম্পদের কোনো মূল্য তার কাছে থাকে না। এই হলো গায়েবের বিশ্বাসের শক্তি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। বাইরে যারা গায়েব বিশ্বাস করে, তাদের আরেকটা হালত শোনাই। তাদের একটা হাল হয়। কি হাল? তাদের কাছে সোনা আর মাটি এক হয়ে যায়। সোনার দাম আর মাটির দাম এক দাম। কারণ তারা সোনাকে ভিন্নভাবে দেখে না, স্বর্ণকে ভিন্নভাবে দেখে না। মাটিকে যেরকম মূল্য দেয়, তারা স্বর্ণকে এরকমই মূল্য দেয়। যেমন এক বুজুর্গ খবর পাইছে, বাজারে একটা দাসী উঠছে, অনেক সুন্দরী রূপসী, সুরসী ললনা। অনেক মানুষ অনেক দাম মূলাইতেছে, অনেক টাকা দাম। তো আল্লাহওয়ালা মানুষ গেছে, দেখে গিয়ে দাসীটা কেনা যায় কিনা। গিয়া জিজ্ঞাসা করে, তোমার দাসীর দাম কত? পোশাক আশাক পরিচ্ছদ দেখে বলল হাসি দিয়ে, তুমি দাসী কিনতে রাইছো? হ্যাঁ। কয় টাকা নিয়ে আসছো? টাকা আনি নাই। টাকা আনছো না কি আনছো? জাবের থেকে বের করে দেখাইলো, 6টা খেজুরের বিচি আনছি। কি আনছে? 6টা খেজুরের বিচি। এর বিনিময়ে তোমার দাসী দিবা? দাসীর মালিক বলে, আপনাকে তো দেখতে দেখা যায় মুরব্বী মানুষের মতন, আল্লাহওয়ালা মানুষের মতন, তবে ঠাট্টা করতেছেন। কামা তুদিনু তুদানু, আপনি ঠাট্টা করলে তো আমিও করব, তখন তো আপনার ইজ্জত নষ্ট হবে। ওই আল্লাহওয়ালা বলল, কেন ঠাট্টা করব? কেন? তো ঠাট্টা না, যেখানে দাসীর দাম হাজার হাজার লক্ষ লক্ষ দিনার মূলানো হচ্ছে, ওইখানে আপনি 6টা খেজুর বিচি দেখান আমাকে। রাগ করলা? আমি তো চিন্তা ভাবনা করে দেখছি, এই 6 বিচি দিলেও দাম বেশি হয়ে যায়। আমি তো এমন দাসী দেখি, কয়টা দিন বাকি আছে ওইখানে যাওয়ার, যে দাসীর নাকে দিয়া কোনোদিন শ্লেষ্মা বের হবে না, পানি পড়বে না, মুখে দুর্গন্ধ হবে না, থুতু ফেলবে না, যাদের কোনো ঋতুস্রাব হবে না, যাদের মুখের লালা সাগরে যদি ছেড়ে দিত, 7 সাগরের জল সব শরাবে শরবতে পরিণত হয়ে যেত। এই 6টা খেজুর বিচি লাগাই দিলে বেশি না 6 বছর পরে খেজুর ধরবে, কাজে লাগবে। এই দাসী তো 6 বছর বাঁচবো কিনা এতে গ্যারান্টি নাই, 6 দিন বাঁচবো কিনা এটাও গ্যারান্টি নাই, 6 ঘন্টা বাঁচবো কিনা এতও গ্যারান্টি নেই। তো 6টা খেজুরের বিচি দিলে তো আমার কাছে দামটা বেশি বেশি লাগে।
কি বুঝলেন? ফাও ফাও দুনিয়াদারের ফেরেবে পইরা, দুনিয়াদারের ধোকায় পইরা, দুনিয়াদারের সঙ্গ লইতে লইতে দুনিয়া দিলের মধ্যে এমন ঢুকা ঢুকছে গায়েব নজরে আসে না, গায়েব বিশ্বাসই হয় না। গত সপ্তাহে তো বলেছিলাম বড় বড় স্টেজে বসে, মসজিদের মিম্বরে বসে বেঈমানে ইমানের আলোচনা করে, গায়েব নজরেই আসে না, বিশ্বাস হয় নাই। কেন হয় নাই? যে মানুষটা গায়েব বিশ্বাস করছে তার সান্নিধ্য পাইছে না। আর সর্বক্ষণ থাকে আসবাবওয়ালার সাথে, যার নজরে সর্বক্ষণ দুনিয়ার এই মাটি, এই দুনিয়ার ইট বালু সিমেন্ট আর রড যার নজরে পড়ে সর্বক্ষণ, এগুলো দেখার কারণে গায়েব যে আছে এটা বিশ্বাস হতে চায় না। দুই একজনে একটু একটু বিশ্বাস করে, কিন্তু এটা পরিপূর্ণ হয়েছে না। পরিপূর্ণ না হওয়ার কারণে ব্যবহার, আচার আচরণ, চলাফেরা সব ওই দুনিয়াদার আর বস্তুবাদীর মতোই। তেমন কোনো বেশ কম না, কে খুব তফাৎ না, এ সামান্য কিছু, অল্প একটু তফাৎ। আর নয় তো জিন্দিগি ওই দুনিয়াদারের মতোই, ওই আসবাবওয়ালার মতোই, তেমন কোনো ব্যবধান না। গায়েব যার বিশ্বাস হয়েছে তার হাল কি হয়েছে? তার হাল আল্লাহু আকবার, তাদের হালত হয়েছে আবু বকর সিদ্দিকের মতন। তবুকের যুদ্ধে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি পরিমাণ দান করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কুলকে কুল, মানে সব সব, আমার কাছে যা আছিল সব। তো তোমার ঘরে যারা বসত করে তাদের জন্য কি রাখছ? তাদের জন্য রাখছি আল্লাহর হুকুম, রসুলের তরিকা, দরকার হইলে চাইয়ে নিব না। আল্লাহ, গায়েব যাদের বিশ্বাস হয়েছে তাদের হাল কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই জমানায় 5 লক্ষ দিরহাম হাদিয়া আসছে। 5 লক্ষ দিরহাম কত কোটি কোটি টাকা। আসার সঙ্গে সঙ্গে মদিনার অলিতে গলিতে এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করতেছে, যার লাগে যাও। মানুষ আসতেছে দিতেছে, আসতেছে দিতেছে। সন্ধ্যার আগে আগে 5 লক্ষ দিরহাম দেওয়া শেষ। একটা দিরহাম নাই, একটা মুদ্রা নাই, একবারে রিক্ত হস্ত। খাদেমাহ বললেন, মাগো তুমিও রোজা রাখছো, আমিও রোজা রাখছি, যদি একটা দিরহাম দিয়া বাজার থেকে একটু গোশত আনতা আর কিছু আটা আনতা, তাহলে তো আমরা ইফতার করতে পারতাম।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি তো মনে করলা এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে আমার হাত থেকে সব দেওয়া হয়ে গেছে, তুমি থাকতে বললা না? 1 দিরহাম রাইখা দিতা, তুমি 1 দিরহামের মাংস এনে তুমি ইফতারটা করতা রুটি বানায়া। কারণ তারা গায়েব বিশ্বাস করছে, তারা জানে যে এখানে রাখার চেয়ে ওইখানের জন্য পাঠাই দিলে ভালো বেশি হবে। এটা তো গায়েবের বিশ্বাস। 1 দিরহাম এখানে খরচ করলে যা হবে ইয়ার চেয়ে ভালো হবে, ওইটা যদি ওই পরপারের জন্য আমি সঞ্চয় করি। এদের গায়েব বিশ্বাস হচ্ছে, এদের গায়েব বিশ্বাস হচ্ছে। বাইরে আজ তো গায়েবের তালিমও নাই, কেউ শিক্ষাও দেয় না গায়েবের কথা। গায়েব থেকে পাওয়া যায়, গায়েব আছে, এটার তালিমও কেউ দেয় না। বাবা ছেলেকে তালিম দেয় না, মা সন্তানকে তালিম দেয় না, পিসা হুজুর তার মুরিদকে তালিম দেয় না, আলেমরা আপামর জনসাধারণকে গায়েবের তালিম দেয় না। গায়েবের তালিম তো দেয় না, বরং হুজুরই টাকা ছাড়া যায় না। শোনেন, এক গায়েবের তালিমের কথা বলি। এক মা তার বাচ্চাকে গায়েবের তালিম দেয়। গায়েবের তালিম কেমনে দেয়? বাচ্চা এক ওস্তাদের কাছে পড়তে যায় প্রত্যেক দিন। পড়ে আসলে মা থাকে এক পাশে, বাচ্চা থাকে আরেক পাশে, মাঝখানে একটা পর্দা বা দেয়াল। বাচ্চাকে শিখিয়ে দিছে, পড়া শেষে বাড়িতে এসে তুমি আল্লাহকে বলবা, আল্লাহ রুটি দাও। আমাদের বাচ্চারা স্কুল থেকে কলেজ থেকে এসে মাদ্রাসা থেকে এসে বলে, মা ভাত দাও। ওই মহিলা বাচ্চাকে তালিম দেয়। আল্লাহ, কি জমানা ছিল রে ভাই! वो ज़माना नहीं है कि पसीना भी गुलाब था, अब एतर भी मले खुशबू नहीं है। जी একটা সময় গেছে, আলেমদের গামের গন্ধের মধ্যে গোলাপের গন্ধ আছে। আর এখন তো আতর দিলেও গন্ধ নাই। আলেমের শরীর থেকে গোলাপের গন্ধ আসবে, এটা স্বাভাবিক। বলতে পারেন কেন স্বাভাবিক? আলেমরা যে নায়েবে নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে কি খুশবু আসে নাই? সুগন্ধ আসে নাই? বরং যে রাস্তা দিয়ে হাইটা গেছে, সকালে হাইটা গেলে বিকালেও যদি কেউ গেছে ওই গলিটা, বলতে পারছে এই গলিটা মুহাম্মদ গেছিল। আল্লাহ, তো এই তালিমটা মনে রেখেন। আমি মাঝখানটা আরেকটা কথা বললি। আল্লাহ এক যুগী, সে অনেক কারিশমা দেখাইতে পারে, অলৌকিক কিছু দেখাইতে পারে। তার বড় কারিশমা হলো
সে গলে পানি হয়েছে, আবার দেহ ধারণ করে জীবিত হয়। এখন মানুষ তো ফেরেশতা হয়ে গেছে গা, আশেক হয়ে গেছে গা, বেকুল হয়ে গেছে গা, বেকরার হয়ে গেছে গা, এমনকি মুসলমানে তারে সেজদা দেওয়া শুরু করছে। আমগো সমাজে এরকম লোক আসলে আর মুসল্লি থাকবো? যা ওই 2-4 জন থাকে তারাও থাকবে না। এইটাও এখানে রাখলাম, দাজ্জাল দুনিয়াতে আসবে না আসবে না? তার কিছু কারিশমা থাকবে না থাকবে না? কেমন থাকবে? দুনিয়ার মধ্যে খাবার বলতে কিছু নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দাঁত আছে সে কামড় দিয়া ছিঁড়বে এমন একটা গাছও থাকবে না। খাবার তো দূরের থাক, জমিন এমন শুকাইছে যে একটা লতাও নাই পাতাও নাই যে দাঁতে কামড় দিয়ে ছিঁড়তে পারবে। কারণ 3 বছর একাধারে বৃষ্টি বন্ধ থাকবে, খোদার জমিনে এক ফোঁটা বৃষ্টি পড়বে না। এমন সময় দাজ্জাল বের হবে, তার সাথে রুটির পাহাড়, মিষ্টি পানির ঝর্ণা, সে যা বলে তা হয়ে যায়। গাছগুলো মরে গেছে, ওই গাছকে আনসিজনে বলবে এই গাছ আম দে, সঙ্গে সঙ্গে গাছে আম ধরবে, আম পাকবে, জোরে জোরে পড়বে। আল্লাহ এখন যদি এই অবস্থা কেউ দেখাইতে পারে, তারে সিজদা দিবার বাকি থাকবে? থাকবে না। তো সামনে দেখেন আমাদের কত বড় ইমতিহান রয়ে গেছে। তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উম্মত রে, তোরা আল্লাহর কাছে প্রার্থনা করিস আল্লাহ যে তোদেরকে দাজ্জালের জমানা দেখায় না। আর যদি দেখায়, যদি পেয়ে ফেলিস, গায়েবের উপর বিশ্বাস করিস, সমস্যা একটু হবে না। শুধু গায়েব বিশ্বাস করতে পারলে একটুও সমস্যা হবে না। রাসূল কেমনে সমস্যা হবে না এত সংকটময় মুহূর্তে? আল্লাহর নবী বললেন, আল্লাহ আছে এই কথা বিশ্বাস কইরা তুই শুধু বলবি সুবহানাল্লাহ, তোর পেটের ক্ষুধা চলে যাবে। তুই বলবি আলহামদুলিল্লাহ, তোর পেটের ক্ষুধা চলে যাবে। তুই বলবি আল্লাহু আকবার, তোর পেটের ক্ষুধা চলে যাবে। দোস্তেরা, জমানা আমরা যে জমানায় আছি, এখনো যদি কেউ গায়ে বিশ্বাস করতে পারে, এই তসবিহ এখনো আছে, এই তসবিহ এখনো আছে। হারাম খেতে হবে না, ছল চাতুরি করতে হবে না। এখনো পারলে তুই বিশ্বাস কর, গায়েব এখনো আছে, বিদ্যমান, তোর জন্য সাহায্য আসবে। জি, আমাদের তালিমের অভাব। তো বলতেছিলাম, এক হিন্দু যুগী পানি হয়ে যায়, মুসলমানেও তাকে সেজদা করা শুরু করছে। সাধারণ আলেমরা হয়রান হয়ে গেছে, কি করা যায়?
আরে মিয়া ওয়াই পানি হয়, আরেকজন মুসলমানে যদি এরকম কিছু না দেখাইতে পারে তো মুসলমানে তো ওর কাছেই চলে যাইব। এটা না বিষয়। বাস এক আলেম আসছে, আয়সা বলতেছে কি হয়েছে এখানে, যে এখানে এক যোগী আছে হুজুর, সে পানি হয়ে যায়, আবার বডি ধারণ করে, আবার জীবিত হয়ে যায়। আল্লাহ আল্লাহ। আমি এই যে এখন আপনাদেরকে কিচ্ছাটা শোনাইতেছি, আমি কোথাও পাই নাই। আমার উস্তাদ রুকনউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সবকের মধ্যে বলছিলেন, যাকে নাহু শরফের ইমাম বলা হয়, যার লেখা অজস্র কিতাব এখনো বাজারে আছে, যেমন পাঞ্জে গাঞ্জ, এই কিতাবের সর্বপ্রথম বাংলার জমিনে সরা করছেন, ব্যাখ্যা করছেন তিনি। এলমে সিগা, এই কিতাবের সর্বপ্রথম বাংলার জমিনে ব্যাখ্যা করছেন তিনি। কারিমা পান্দেনামা, এই সমস্ত কিতাবের সর্বপ্রথম অনুবাদ করছেন তিনি, যেগুলা পরে পরে বড় আলেমরা এখন পড়ায়। তো আমার উস্তাদরা বলতো রুকনউদ্দিন তো তিনির উস্তাদদেরকে আমরা পাইছি, যে রুকনউদ্দিন তো নাহু শরফের ইমাম। তিনি বলছিলেন একদিন সবকের মধ্যে, আল্লাহ, তো এই মুসলমান বলতেছে অযোগী তুমি কি পারো? তা আমি পারি, অনেক কিছুই পারি। আরে অনেক কিছু বাদ দে, বড় মাপের একটা কথা কি পারস? আমি পানি হইতে পারি, তারপর আবার বডি ধারণ করতে পারি, তারপর জীবিত হইতে পারি। ও, এটা তো আমিও পারি। ওই আগত মুসলমান বলতেছে এটা তো আমিও পারি। তো কি হয়েছে? এখন মুসলমানরা যেন একটু কলিজার মধ্যে পানি পাইল, আরে মুসলমানেও পারে। ওই মুসলমান বলল, আয় তুইও পানি হ, আমিও পানি হই, ফলাফল বের করি, ফলাফলটা বের করি। কইটা আবার কি কইলা? ফলাফল কি? এখানেই তো দেখার বিষয়। ফলাফল হলো নতুন দুইটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় প্রস্তুত রাখা হবে। তুই পানি হইলে ওই পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে রেখে দেওয়া হবে, আর আমি পানি হইলে আরেকটা কাপড় মুসলমানরা ভিজিয়ে রেখে দেবে। তোর হিন্দু ভক্তদেরকে বল, তুই পানি হইলে একটা কাপড় ভিজিয়ে রেখে দেওয়ার জন্যে, আর আমি বলতেছি ও মুসলমানরা, আমি পানি হইলে একটা কাপড় ভিজিয়ে রেখে দিও, ফলাফল পরে বের করবো। এখন ওই যুগীয় পানি হয়ে গেছে, ওই মুসলমান বেটাও পানি হয়ে গেছে। হিন্দুরা সেই পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে রেখে দিছে, মুসলমানরা ওই বুজুর্গের পানিতে একটা কাপড় ভিজিয়ে রেখে দিছে। খানিক বাদে দুজনে বডি ধারণ করছে, আবার জীবিত হয়েছে। এবার নির্যাস বার করে, ফলাফল বের করে। হিন্দু মানুষটার বিজানো যে কাপড়টা হিন্দুদের নাকে দিল, নাকে দিলে এক একজনে উল্টা পড়ে জায়গা, চিত হয়ে পড়ে জায়গা, দুর্গন্ধে।
মুসলমানদেরকে দিচ্ছে, ওরাও পুরো জায়গা। এত বিশ্রী গন্ধ কেউ সহ্য করতে পারে না, বেহুশ হয়ে যায়। এবার মুসলমানে পানি হয়েছে পরে যে কাপড়টা ভিজিয়ে রাখছে, যার নাকের কাছে নেয় ওই বেহুশ হয়ে যায়। কি বেহুশ? আল্লাহু আকবার! এই গন্ধ তো জীবনেও শুনি নেই, এরকম গন্ধ সুগন্ধ নাকেই লাগে নাই। এখন হিন্দুদেরকে জিজ্ঞাসা করলো, বলো এবার কি বলবা? যে ওই কারামতের মাধ্যমে উপস্থিত সমস্ত ওই যুগের বক্তরা মুসলমান হয়ে গেছে। তখন ওই আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি কিছু বয়ান করলেন। জাহান্নামে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, জান্নাতে শুধু সুগন্ধ আর সুগন্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মাটির মধ্যে যে গন্ধটা আছে, এক হাদিসে আছে 40 মাইল দূরে থাকলেও গন্ধ পাওয়া যাবে। আরেক হাদিসে আছে 3 দিনের রাস্তা দূরে গেলেও জান্নাতের মাটির গন্ধ পাওয়া যাবে। দুর্গন্ধ না সুগন্ধ। তখন বুজুর্গ বলল, এই বেটা যুগী, তুই জাহান্নামী। এই জাহান্নামের গন্ধ তোর পানির মধ্যে, এই জন্য মানুষ সহ্য করতে পারে না। মুসলমান জান্নাতে যাবে, দেখ আমার এই ভিজে কাপড় রাখছে, এটার কি সুগন্ধ। ওই যুগে সহ মুসলমান হয়ে গেছে। ফলাফল দেখতে হবে। ফলাফল দেখার পরে সবার বুঝে আইসা পড়ছে কি হয়েছে। পানি হয়েছে, একটার মধ্যে খুব বিশ্রী গন্ধ আর একটার মধ্যে অত্যন্ত সুগন্ধ। জি, বলতেছিলাম তালিমের কথা। ইমানের তালিম নাই তো মা বাচ্চাকে শিখাইছে, বাবা পড়া শেষে বাড়িতে আইসা এ কথা বলবা না, মা রুটি দাও, খাবার দাও। বলবা, মা আল্লাহ আমারে খাবার দাও। কি শিখাইছে? আল্লাহ আমার পেটে ক্ষুধা, খাবার দাও। এটাই তো বলছি, ও জমানা নেহি হ্যাঁ কে, ও জমানা নেহি হ্যাঁ কে পসিনা भी गुलाब था, अब एतर भी मले खुशबू नहीं है। ওইখান থেকে তো ঘটনা শুনাইলাম। হিন্দু বেটা পানি হয়েছে দুর্গন্ধ, মুসলিম বেটা পানি হয়েছে সুগন্ধ। বাস, বাচ্চা থাকে ওই পাশে, মা থাকে এই পাশে। মার কাছে চায় না, আল্লাহর কাছে চায়, আল্লাহ ক্ষুধা লাগছে খাবার দাও। তখন মা করে কি, একটা খিড়কি বানায় রাখছে, দেয়ালের ওই পাশ থেকে খিড়কি দিয়ে প্লেট দেয়, খাবার দেয়। আসলে তো আল্লাহ দেয় না, মা দেয়, কিন্তু বাচ্চাদের তালিম দিতেছে। কি তালিম দেয়? আল্লাহ খাবার দাও। ও, এটাই তো আমি বলছি রে ভাই, গায়েবের তালিমও নাই। এইটাই বলতেছিলাম, গায়েব বিশ্বাস করব তালিম থাকলে নে। বাস, বাচ্চা পড়তে গেছে, বাচ্চা আইসা তার রুমে ঢুকছে, বাচ্চা আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ খাবার দাও। ওই ছিদ্র দিয়া খাবার সামনে এসে গেছে। খানিক বাদে মা ঘরে ঢুকছে, দেখে ছেলে খায়,
খাবার পাইলা কই? আল্লাহ দিছে। আল্লাহ দিছে মানে কি? তুমি তো বলছো পড়ার পরে বাড়িতে আইসা আল্লাহর কাছে খাবার চাইছি, আল্লাহ খাবার দিছে। তখন মা বলল, আল্লাহ আমার তালিম সার্থক। কারণ বাচ্চা তার অভ্যাস মতে আল্লাহর কাছে চাইছে, প্রত্যেক দিন মা ঘরে থাকে খাবার দিছে। আজ মা ঘরে নাই, আল্লাহ আর দেরি করে নাই, দিয়ে দিচ্ছে, নয়তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। জি, গায়েবের তালিমও নাই। কি তালিম পাইবেন সারাদিন? বস্তুর তালিম, বস্তুর তালিম। আরে বেটা, এমনি বসে থাকলে হয়? কিছু কাজ কর। আর কিছু করা শুরু করলে আবার কয়দিন পরে বলে, আরে এই থোড়াথাড়ি কাজ করে চল পারবি? আরেকটু বাড়ায় করে, কয়দিন পরে কয় মানুষে কত ব্যবসা করে, তুই একটা লুয়ে বই দিস। এই নাম গো কিচ্ছা, এই নাম গো হাল। আল্লাহ, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, রসুল গো বলে দেন রিজিক ভাগ করা হয়ে গেছে গা, একটা দানা কেউ বেশি খেতে পারবে না, যার ভাগে যা আছে তাই খেতে হবে। আরেকটা কথা বলে দেন, যার ভাগে যা লেখছি এগুলা খেয়ে দিয়ে শেষ করে মরতে হবে, এর আগে মরতেও পারবে না। তাই তো বলছি রে, কেউ তো এগুলা বলেও না। তালিম নাই, তরবিয়ত নাই, গায়েব শিখায় না, গায়েব দেখায় না, গায়েব বুঝায় না। যদিও মাঝে মাঝে কেউ বুঝাইতে যায়, যাইতের বেলা এমন কাজ করে যায় যেটা বেঈমানও করতো না। কথা ছিল 50,000 টাকা দিবেন, ওদের কালেকশন কম হয়েছে, 40,000 টাকা দিচ্ছে, বাস গাছ গার মুসরান্দা উঠছে। কেন? ওয়াদা ভঙ্গ করবেন কেন? কইছেন না 50,000 টাকা দিবেন। এক লোকেতে বলছিল যে ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, এখন আমি কোন বা পথে নিতাইগঞ্জ যাই। আসলে যাদের একটু ঘুম ভাঙছে, যারা এক জাগছে যে ওই পার যেতে হবে, তাদের মনের মধ্যে ব্যথা লাগতেছে, কষ্ট লাগতেছে, দুঃখ লাগতেছে। আয় হায়, কি হচ্ছে এসব? মুসলমানের ইমানের কি হাল, মুসলমানের আমলের কি হাল, মুসলমান কি করতেছে? মুসলমান তো আসলে গায়ে বিশ্বাস করে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো গায়েব বিশ্বাস করা। ও মিয়া, সর্বপ্রথম শুরু করেন আল্লাহ দিয়া। আল্লাহ হাজির না গায়েব? আমার জন্য হাজির না গায়েব? কিন্তু আল্লাহ বলে আমি হাজির। আমি তোরে দেখি, তুই আমারে দেখিস না, এই না বিষয়টা? আমি তোরে দেখি কিন্তু তুই আমারে দেখিস না। এই যে আপনারা একটা ক্যামেরা লাগায় রাখছেন আমার সামনে, এইটার মধ্যে ইন্টারনেট নামের একটা কানেকশন আছে না নাই? কানেকশন দেখেন,
তারপরে বিশ্বাস করছেন একটা কানেকশন আছে, বিশ্বাস করছেন। হায় হায়, তোমার রচিত একটা যন্ত্রের মধ্যে নেট নামের কানেকশন আছে, তুমি বিশ্বাস করে ফেললা। আর মালিকের কত গায়েব জগৎ রয়ে গেছে, ওইগুলো তুমি বিশ্বাস করতে পারলা না। জীবনে কত কিছু না দেখে বিশ্বাস করলা। কত মানুষে কত কিছু দাবি করতেছে, সে আসমানে উঠছে, সে চাঁদে ঘুরছে, সে আরো গ্রহ নক্ষত্র বিছেরে বার করছে। তারপরে দেখ কেউ সাগরের তলে গেছে, ওইখানে সে 1 মাস থেকে আসছে, ওইখানে কেউ 3 মাস থেকে আসছে। বলার পরে তোমার বিশ্বাস হয়ে গেল, অথচ তারা সবাই ফাসেক, ফাজের এবং কাফের। যারা জীবনে চুরি করার অভ্যাস আছে, যারা চাঁদে গেছে দাবি করে, তাদের চুরি করার অভ্যাস আছে, জিনা তাদের স্বভাব, মদ পান তাদের নিত্যদিনের কাজ, সুদ যারা কোনোদিন এটাকে মন্দও ভাবে না, এমন সব লোকেরা খবর দিছে চাঁদে গেছি, ওইটা চাঁদের মুসলমানে গ্রহণ করলো, কিন্তু 1,24,000 পয়গাম্বর খবর দিছে গায়েব আছে। যে মানুষগুলোর জীবনে কেউ চুরি করে নাই, কেউ জিনা করে নাই, করছে কোন নবী? এমন কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2000 বছর আগে থেকে মানুষ জীবনী লেখা শুরু করছে। বলতে পারেন এটা কেমন কথা? হ্যাঁ কথা, এগুলা বহুত কথা। জন্মের আগে থেকে জীবনী লেখা শুরু করছে, একদিন আগে না, 1 বছর আগে না, 2000 বছর আগে। যেই দিন রাতে জন্ম হয়েছে ওই দিন অনেক পণ্ডিতরা বলে দিছে আখিরি নবী আজকের রাত্রে জন্ম নিছে, বলে দিচ্ছে। মুহাম্মদের জীবদ্দশায় 6.5 লক্ষ মানুষে মুহাম্মদের জীবনী লিখছে। সাহাবাদের সংখ্যা মাত্র 1.25 লাখ, কিন্তু মুহাম্মদের জীবনী লিখছে 6.5 লক্ষ মানুষে। কেউ প্রমাণ করতে পারছে মুহাম্মদ মিথ্যা বলছে? একবার একটা কথা সেই মুহাম্মদকে বলছে আল্লাহ আছে, গায়েব আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তুই বিশ্বাস করতে পারলি না, তোর কপালটা কত খারাপ। যে মুহাম্মদের জিন্দেগিতে একটা মিথ্যা কথা কয় নাই, এতগুলো মানুষের জিন্দেগি লেখলো, কেউ খুঁজা পায় নাই, মুহাম্মদ একদিন একটা মিথ্যা কথা কইছে। সেই মুহাম্মদ বলছে গায়েব আছে। এই কিতাবটা লৌহে মাহফুজ থেকে আসছে। হ্যাঁ, যদি বিশ্বাস হইতো এই কিতাব লৌহে মাহফুজ থেকে আসছে, যদি বিশ্বাস হইতো তাইলে পড়া কারো বাকি থাকতো? আয় হায়, আয় হায়, আয় হায়। সাকিব সাহেব, যদি কেউ বিশ্বাস করতো এই কিতাব লৌহে মাহফুজ থেকে আসছে, কেউ পড়া বাকি থাকতো? এবার আপনিই চিন্তা করেন, আপনি কতটুকু বিশ্বাস করেন।
যদি বিশ্বাস করতেন এই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেক হয়, নেক কি জিনিস? পরকালের মুদ্রা। এই দুনিয়ার মুদ্রার জন্য সারা দিন পরিশ্রম করতেছেন। যদি বিশ্বাস হইতো পরকাল আছে, গায়েব আছে, আর ওই দেশও মুদ্রা লাগবো, তাহলে কি আমার গতি আপনার গতি এই হইতো? জি সাহেব, বিশ্বাস হয় নাই, বিশ্বাস হয় নাই। এই কিতাব লৌহে মাহফুজ থেকে আসছে। যদি বিশ্বাস হইতো আপনিও এই কিতাব পড়তেন। শুধু পড়তেন না, তার তর্জমা শেখার চেষ্টা করতেন জীবন দিয়া, জীবন দিয়া। আরে মিয়া, সাহাবারা তো জীবন দিয়া লাইছে এই কোরআন প্রতিষ্ঠার লাগিয়া। এই কিতাবকে খোদার জমিনে প্রতিষ্ঠা করবার জন্য তারা জান জীবন দেয় নাই? আল্লাহ, তারা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিছে। আমি ফ্যানের তলে বৈশা, এসির ভিতরে বৈশা, সিসি ক্যামেরার তলে বৈশা এই কিতাবটা শিখবো, এইখানেও রাজি না। এবার একটু মাপা দরকার আমি কি পরিমাণ বিশ্বাস করলাম যে এই কিতাবটা গায়েবী কিতাব, এই কিতাবটা গায়েব থেকে আসছে, এই কিতাবটা আমার খালেকে, আমার মালেকে, আমার স্রষ্টায় আমার কাছে পাঠাইছে। কি আলিফের বাপ, তোমার বিশ্বাস হয়েছে? কি বিশ্বাস করলাম? কতটুকু বিশ্বাস করলাম? যদি বিশ্বাস করতাম তাইলে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা শিখতাম, কোরআনুল কারীমের তর্জমা শিখতাম, কোরআনুল কারীমের তাফসির শিখতাম, কোরআনুল কারীমের উপর আমল এইভাবে করতাম যেটাকে বলা হয় হরফান হরফান, পঙ্খানুপঙ্খভাবে। আসলে বিশ্বাস হয়নি। যেই বিশ্বাস হয়েছে ওইটা সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য। আটলান্টিক মহাসাগরের থেকে কেউ যদি 1 লোটা পানি আনে তো মনে হয় অনেক পানি লইছে, কিছুই না। আমার ইমানের হাল, গায়ে বিশ্বাসের অবস্থা কিছুই না। জি, এইটা আমি কমাস কম বুঝি। যদি আমার গায়ে বিশ্বাস হইতো, গায়েব যদি আমার বিশ্বাস হইতো, আল্লাহর কিতাবকে আমি পড়তাম যে এটা গায়েব থেকে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, লৌহে মাহফুজ থেকে আসছে, 7 আসমানের উপরের দেশ থেকে আসছে। যদি এই কথা আমার বিশ্বাস হইতো তা আমি সারা দিন এটা নিয়ে গবেষণা করতাম আর বলতাম জীবন না থাকলেই কি হবে, জীবন থাকলেই কি হবে, না থাকলে জান্নাতে চলে যাব, থাকলে না হয় একটু কষ্ট করব। আসলে জান্নাত আছে, গায়েব, এটা বিশ্বাস হয় নাই। যদি জান্নাত বিশ্বাস হইতো, যদি জাহান্নাম বিশ্বাস হইতো, তা আমাদের আমল, আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য, চলা ফেরা অন্যরকম হয়ে যেত, অন্যরকম। আমাদের গতি থাকতো আখেরাতের দিকে, আমাদের নজর থাকতো গায়েবের দিকে। গায়েব বিশ্বাস করি নাই, এই জন্য আমাদের নজর হলো দুনিয়ার দিকে, আমাদের নজর হলো বস্তুর দিকে, আমাদের নজর গায়েবের দিকে না।
গায়েব বিশ্বাস করতে পারলাম না, তারপরও আমরা বড় বড় মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার। আপনারা গায়েব বিশ্বাস করেন? কে বুজুর্গ, গায়েব বিশ্বাস করেন? আহা, দেখেন মনেরে বিশ্বাস করাইতে পারেননি, মন রে গায়েব আছে, মন গায়েব আছে, গায়েব আছে, সব গায়েব। হাজের কিছুই না, অল্প কিছু। তুই হাজের দেখা বেহুশ হইলি, হাজের দেখা বেকারার হইলি, গায়েব দেখলে তুই কি হইতি? তোর অস্তিত্ব বিনাশ হয়ে যাইত। যদি তুই গায়েব এক নজর দেখতি, তাই আল্লাহ গায়েবই রাখছে, লুকায়া রাখছে আমাকে শুধু পরীক্ষা করার জন্যে। আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই বাণী, ওই ঐশী গ্রন্থকে বিশ্বাস করি না করি না? যদি কেউ করে, তার জন্যেই রয়েছে মহাসুখ, মহাশান্তি, যে শান্তি একদিন শুরু হবে তো হবে, আর কোনো দিন শেষ হবে না। আর যদি বিপরীত ঘটে যায়, এত অশান্তি রাখা, যে অশান্তি শুরু হবে তো হবে, আর কোনো দিন শেষ হবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। জি, যারা আমার কাছে সবসময় আসেন বসেন, তারা আমার কথা অনেকেই শুনছেন। আচ্ছা, গম ছাড়া আটা হয়েছে এমন ইতিহাস নাই? আটা ছাড়া রুটি হয়েছে এমন ইতিহাস নাই? কোথায় আছে? পত্রিকাত লেখা? দুর্বল দুর্বল হাদিস বানানো? না সিয়াসিত্তার মধ্যে লেখা? সিয়াসিত্তার মধ্যে লেখা গম ছাড়া আটা হয়েছে, আটা ছাড়া রুটি হয়েছে, আছে তো? তারপরে আসেন, পানি ছাড়া পানি হয়েছে, এমন ঘটনা নবীজির জমানায় ঘটছে না ঘটে নাই? এরকম ঘটনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একবার দেখাইছেন না দুইবার? আল্লাহু আকবার। বলা হয় 2,24,000 পয়গাম্বর যতগুলা কারামত দেখাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা এতগুলো ইয়ার চেয়ে বেশি কারামত দেখাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজাজার আলাদা আলাদা কিতাবই আছে। তবে বলা হয় আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি হাজার হাজার মুআজাজা দেখাইছে, হাজার হাজার মুআজাজা দেখাইছে। সবচেয়ে বড় মুআজাজা কি? আলেমদের মত হলো সবচেয়ে বড় মুআজাজা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কেমন মুআজাজা? যে কিতাবকে মানুষ মুখস্থ করতে পারে,
দুনিয়ার কোনো ধর্মের কোনো কিতাবের কোনো হাফেজ নেই, একজনও না, মুখস্থ হয় না এগুলা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছে মুখস্থ হয় না? হয় না? খোদার জমিনে এরকমও মানুষ পাওয়া গেছে এক সপ্তাহে খোদার কিতাব মুখস্থ করে ফেলছে, এক মাসে মুখস্থ করে ফেলছে। রাসূলুল্লাহ যত মুআজিজা দেখাইছে সবচেয়ে বড় মুআজিজা হলো তার কিতাব। এই কিতাবকে দুনিয়া থেকে ন্যায় করার জন্যে যুগে যুগে কালে কালে কত রকমের চেষ্টা হয়েছে, কিন্তু কিতাবকে শেষ করতে পারে নাই। যেহেতু আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করছি তো করছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারো হাতে দেই নাই, আমি নিজেই নিছি। এই কিতাব আল্লাহ নাজিল করছেন এবং এই কিতাব নাজিল করার দায়িত্ব আল্লাহ নিজেই নিছেন, অন্য কারো হাতে দেন নাই। জি, এই কিতাবকে যে মানুষ চোখ দিয়া দেখে ওই মানুষ দেখে খাতা কলম আর ওই মানুষ দেখে কালি আর কাগজ, এর বেশি কিছু দেখছেন আপনারা? যারা চক্ষু দিয়া দেখে তারা দেখে কাগজের মধ্যে কালিদা লেখা, আর যারা দেমাগ দিয়া দেখে তারা দেখে এলেমে ভরপুর, এলেমে ভরপুর, জ্ঞান বিজ্ঞানে ভরপুর। আর যারা দিল দিয়া দেখে তারা দেখে এটা জ্ঞানের কিতাব না, বিজ্ঞানের কিতাব না, এটা মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বতের কথা। আর যারা আত্মা দিয়া এই কিতাবের দিকে নজর দেয় তারা আল্লাহ দেখতে পায়। তাইলে 4 জন লোকের 4 গতি, যায় চক্ষু দিয়া দেখে ওই দেখে খাতা পাতা আর কালি কলম, যায় দিমাগ দিয়া দেখে ওই দেখে জ্ঞান বিজ্ঞান এলেম, যায় কলব দিয়া দেখে ওই দেখে কি মোহাব্বত আর মোহাব্বত, দয়া আর দয়া, এহসান আর এহসান, দয়া দয়া, মায়া মায়া। আর যে আত্মা দিয়ে দেখছে সে আল্লাহকে দেখতে আছে। এজন্য কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাইহি এই কথা আলোচনা করতে গিয়া যে একদল মানুষ ওই আজায়েবাদ গারায়েবাদ গায়েব দেখে আলোচনা করার শেষে তিনি বলছিলেন, আল্লাহ, তাফসিরে বাইজুবির মধ্যে এই কথাটুকু লেখা আছে, আল্লাহ আমাকেও তুমি ওই দলের অন্তর্ভুক্ত করে দাও যারা দেখে। আমিও তো আজবদি ওদের কাতারে রয়ে গেছি যারা শুধু শুনছে, আজও আমি তাদের দলে ঢুকতে পারি নাই যারা দেখছে। দয়া করে আমার মরণের আগে যারা গায়েব দেখে আমার একটু তাদের অন্তর্ভুক্ত করে দাও। আসেন আমরাও একবার বলি, আয় আল্লাহ আমাদেরকে গায়েব বুঝাইয়া দাও, দেখাইয়া দাও, গায়েব বুঝাইয়া দাও, দেখাইয়া দাও। আজব নাকি? অসম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ দেখে নাই? আরে ঘুমাইয়া দেখলেও তো দেখছে, 101 বার দেখছে।
আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 99 বার দেখছে। তো তুমি দেখলে দোষটা কি? তুমিও দেখার চেষ্টা করো না। জিন্দা থাকতে দেখে ফেলো, গায়েব দেখো, সমস্যা কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি আত্মা দিয়া কোরআন পড়ে সে কি দেখে? সে আল্লাহ দেখে। আল্লাহ, সে আল্লাহ দেখে। আসুন গায়েব বিশ্বাস করি, গায়েব বুঝার জন্য মেহনত করি। গায়েব যেন আমাদের দিল কলিজায় আরো বসে যায়। মুর্শিদে কামেলের কাছে বয়াত হইয়া দীক্ষা গ্রহণ করি। শিক্ষা বহুত গ্রহণ করছেন। হাজার হাজার মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয় না দীক্ষা দেয়? শিক্ষা দেয়। বাংলার জমিনে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। শিক্ষা দেয় না দীক্ষা দেয়? এগুলা শিক্ষার জায়গা, দীক্ষার জায়গা এমনে না। দীক্ষার জায়গা হলো নীরবে, নিজনে, একলা, বিজনে, খানকা শরীফের মধ্যে। ওই জায়গার নাম কি? খানকা। খানকা কি জিনিস? আউলিয়ারা যেখানে বৈশা থাকে ওইটার নাম ওই খানকা। আলেমরা যেখানে বৈশা থাকে ওইটার নাম মাদ্রাসা, দার্সগাহ, শিক্ষা দিবার জায়গা। তবে আসলে আলেম যারা, তারা সবাই বলি, এগুলো আমি আগে বলছি। আসলে আলেম যারা আর নামদারি আলেম যারা, আল্লাহু আকবার, তারা ওলি না, বরং তারা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। নামদারি আলেমে হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। নামদারি আলেমে হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। কেমনে? সবচেয়ে হিংস্র প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ। চিতাবাঘের চেয়ে আর সিংহের চেয়ে, রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে এবং হায়ানা সবচেয়ে বেশি হিংস্র হলো হায়ানা। আচ্ছা, একটা হায়ানায় সে যে হাইওয়ানি করে, আরেকটা পশুর উপর আক্রমণ করে, কতটুকু খাদ্যের জন্যে? যেতটুকু হলো তার পেট ভরবে। পেট বললে রয়্যাল বেঙ্গল টাইগারে আক্রমণ করে, চিতাবাঘে আক্রমণ করে, সিংহে আক্রমণ করে, হায়নারা আক্রমণ করে, চুপ করে তার মাটির নিচে গুহার ভিতরে চলে যায়, গিয়ে আচ্ছা তালে ঘুমায়। সঞ্চয় নাই, কালকের জন্য কিছু নাই, এমন কি আরেক বেলা খাবে ওইটার জন্য কিছু নাই। আর দেখেন, আমার মতন আলেমে রয়্যাল বেঙ্গল টাইগারকে ছাড়াইছি বহুত আগে, চিতাবাঘ আর হায়ানা আর সিংহরে বহুত আগে ছাড়াই গেছি গা। আমার মালের বোঝা, আমার মাল যে গরু রাখা, ওই ঘরের চাবি বহন করলো 20-50 টাকারই লাগবো। আমি গায়ে বিশ্বাস করতে করতে এই পর্যায়ে গেছি। বন্ধুরা, এগুলা কি গায়ে বিশ্বাসের নমুনা?
এগুলা গায়েব বিশ্বাসের নমুনা। আপনাদের বলতে ডর করে না, এগুলা গায়েব বিশ্বাসের নমুনা নয়। এগুলাকে গায়েব বিশ্বাস বলে না। এই জন্য বলছি, আমার মতন নামদারি আলেমে হায়ানাকে ছাড়ায় গেছে গিয়া, এবং হায়ানা সিংহ তারা বনের মধ্যে আক্রমণ করে যেই পশুর উপর, ওই পশু ভক্ষণ করা তার জন্য হালাল না হারাম? আরে সিংহে যার উপরে আক্রমণ করে, যে মহিষের উপর আক্রমণ করছে, এই মহিষ সিংহের জন্য হালাল না হারাম? আর আপনি যে ধনী হওয়া সত্ত্বেও জাকাতের টাকা লুটপাট করতেছেন, এটা কি হালাল না হারাম? আল্লাহ আল্লাহ, আলেমরা জাকাতের টাকা হালাল করে খায়। হারামকে হালাল করে। আর রয়্যাল বেঙ্গল টাইগারে হালাল খায়, হারামকে হালাল কইরা খায় না। যেই কারণে অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারে কে গায়েব দেখাইবে, কে গায়েব চিনাইবে, কে গায়েব বুঝাইবে? সে নিজেই তো গায়েব বুঝার এখনো 1000 মাইল বাকি আছে। এই জন্যে আসুন আমরা গায়েব বুঝি, গায়েব শিখি, গায়েব দেখি, গায়েব বিশ্বাস করি। গায়েব বিশ্বাসের অন্যতম লাভ হলো আর কোনো পেরেশানি থাকে না, আর কোনো হয়রানি থাকে না। যে গায়েব বিশ্বাস করছে, গায়েবের মালিকে তার সাথে গায়েবানা ব্যবস্থাই করে দেয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।